আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চিকেন চাপ তৈরি করব। এর জন্য যে ধরনের উপাদান লাগবে সেই উপাদানগুলো আমরা এখানে রেডি করছি। এটা এখন আমরা একসাথে পাত্রে মিশাবো। মিশানোর পরে চিকেন চাপটা আমরা এখানে দিয়ে তারপরে আমরা এটাকে মেরিনেট করব। এখন আমরা প্রথমে এখানে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পরে এরপর আমরা আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরে এবার শুকনো মরিচের গুঁড়া দিলাম। তারপরে আমরা জিরা ও ধনিয়ার গুঁড়া দিলাম। তারপরে আমরা গোলমরিচ এবং দারচিনির গুঁড়া দিলাম। এরপরে আমরা সরিষা বাটা দিলাম। তারপরে আমরা লবণ দিলাম এবং বিট লবণ দিলাম। তারপরে সয়া সস দিলাম। তারপরে এখানে সরিষার তেল ঢেলে দিলাম। তারপরে লেবুর রস দিলাম। তারপরে এখানে টক দই দিলাম। দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এটাকে আমরা এখন মাখাবো। আমরা এখন এই মাখানোর ভিতরে যাতে ভালো করে মিহি করে মাখাতে হবে, যাতে কোনো রকম করে এটা আলাদা না হয়, প্রত্যেকটা যেন একসাথে মিশে যায়। আমরা চিকেনটাকে প্রথমে কেটে ধুয়ে নিয়ে পরে চাপের জন্য আমরা রেডি করে আমরা এখানে এটাকে হেমাল দস্তি দিয়ে আগে থেতিয়ে নেব। দর্শক, আমরা এবার এই চিকেনগুলা আমরা যে উপাদানগুলো এ পর্যন্ত দিলাম, প্রত্যেকটা উপাদানের সাথে মিশ্রণের সাথে চিকেনগুলোকে আমরা সুন্দর করে এখন মাখাতে থাকবো এবং প্রত্যেকটা চিকেনের গায়ে যেন ভালো করে মিশ্রণ লাগে। দর্শক, মনে রাখতে হবে যে মশলা যদি প্রতিটা চিকেনের গায়ে ভালোভাবে না লাগে তাহলে কিন্তু আপনি খেয়ে মজা পাবেন না। এই জন্য আমাদের এইগুলোকে খুব সুন্দর করে মাখাতে হবে এবং পুরা বডিতে যেন আমাদের এই মশলাগুলো লাগে। আমরা এইভাবে মাখাবো আর কি। তো কি হলো, আমাদের পোড়াটা মাখানো হয়ে গেল। দর্শক, আমরা র্যাপিং পেপার দিয়ে আমরা এটাকে সুন্দর করে এটাকে আমরা এখন রেখে দেবো 1 ঘন্টা। দর্শক, আমরা এই প্রসেস করার পরে যে রেখে দিয়েছিলাম, আমরা আবার 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমরা এটাকে ফ্রাই করব। ফ্রাই করার পরে তারপর আমরা আবার আসবো। দর্শক, আমরা ফ্রাই প্যানের উপরে তেলটা ঢেলে দিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এদিকে আমরা যে চিকেন চাপটা আমরা যে ম্যারিনেট করে রাখছিলাম সেটাকে আমরা এখন ওপেন করলাম। ওপেন করার পর আমরা অপেক্ষা করব যে তেলটা গরম হচ্ছে কিনা। এদিক পাশাপাশি আমরা ময়দার ভিতরে এই চিকেন চাপটাকে ভালোভাবে আমরা মাখাবো। মাখানোর পরে এখন আমরা এই গরম তেলের উপরে ছেড়ে দেব। এইভাবে করে আমরা প্রত্যেকটা অংশ এই ফ্রাই প্যানের উপরে সাজিয়ে তেলের উপরে রেখে দেব। দিয়ে কিছুক্ষণ পরে আমরা যখন রেডি হয়ে যাবে তখন আমরা এটাকে দর্শক উঠিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যারা জিম করে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা খাবার। কারণ আপনার মাসেল যদি আপনাকে ধরে রাখতে হয় এবং আপনাকে যদি হেভি ওয়েট নিতে হয় বা আপনি নিয়মিত যদি জিম করেন তাহলে শরীরে প্রোটিনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তাই সকালের ব্রেকফাস্টে আপনার এখানে আছে হলো চিকেন চাপ, আছে খেজুর, শসা, টমেটো, কিশমিশ, ডিম এবং এখানে আছে হলো চিকেন সহ মিক্সড ভেজিটেবল। বিভিন্ন উপাদান দিয়ে এখানে ভেজিটেবল তৈরি করা হচ্ছে। তাই আমরা প্রথমে এখানে ডিম খেতে পারি।
আমাদের মনে রাখতে হবে যে আমরা সকালে নাস্তায় অবশ্যই 6টা ডিম রাখবো, কিন্তু আমরা এই 4টা কুসুম খাবো না। আমরা শুধু খাবো, আমরা দেখা যাচ্ছে যে ডিমের থেকে কুসুম বাদে তার সাদা অংশটা খাবো 4টা, আর 2টা খাবো হলো কুসুম সহ। পাশাপাশি আমরা শসা এবং টমেটো খেয়ে ফেললাম, আমরা এটা কিসমিস আছে অবশ্যই পরিমাণ মতো খেতে হবে, বেশি কম খাওয়া যাবে না, বেশি খাওয়া যাবে না। তাতে আমরা খেজুর খাচ্ছি, আমরা এর থাকে একটু সবজি করে নেবো। বিট সবজি, এটা শরীরের জন্য খুবই হেলদি ফুড। পাশাপাশি আমরা যে চিকেন চাপ বললাম, সেই চিকেন চাপটা খাবো। প্রোটিন খাওয়াতে সেটা আমরা মিক্স ভেজিটেবল খাবো। আমাদের মিক্স ভেজিটেবল খাওয়া শেষ, আজকে যে আমরা প্রোটিন খাবো। আমাদের খাওয়া শেষ করলাম, এবার আমরা প্রোটিন খাবো। প্রোটিনের জন্য আমাদের এখানে আমরা আধা স্কুপ নিলাম, আর এখান থেকে নিলাম আমরা কেটে দিতে হবে। প্রোটিনের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এটা নর্মাল পানি এবং ঠান্ডা পানি হলে খুবই ভালো হয়। ঠান্ডা পানিতে আপনাকে প্রোটিনটা মেশাতে হবে। আমরা ঠান্ডা পানিতে প্রোটিনটাকে মেশাবো। এখানে শেখারের আছে, স্টিলের একটা আমরা অনেকক্ষণ ট্রেকিং করলাম, এবার ওটা খাওয়া হবে। যারা বডি বিল্ডিং করবেন তারা নিয়মিত যদি এই খাবারগুলো মেনটেন করেন, তাহলে তাদের লিং মাসেল যেটা, এই মাসেলটা সবসময় ভালো থাকবে এবং এটা কখনো দুর্বল হবে না এবং শারীরিক দুর্বলতাও কখনো আসবে না এবং আপনার শরীর সবসময় ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, নিয়মিত ব্যায়াম করবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।